আমার রান্নাবাড়িগুলো দেখে সবাই বলো, দিদি তোমার রান্নাবাড়িগুলো দেখে মনে হয় খেতে খুব স্বাদ হবে, একদিন গিয়ে খাবো, একদিন আমাদেরকে এটা করে খাওয়াবে তো, একদিন এই রেসিপিটা শেয়ার করো তো। আসলে জানো তো, এই রান্নাবাড়ি শেখা না আমি কারোর হাত ধরে শিখিনি। তবে হ্যাঁ, এই রান্না একসময় করার জন্য খুব অপমানিত হয়েছি। কি বলো তো, রান্না পুরোটাই শেখা ওই যে ফোনের ভরসা। কোনো মেয়েই বাপের বাড়ি থেকে কোনো কিছু শিখে আসে না, আমিও সেইভাবে কিছু শিখে আসিনি। তবে হ্যাঁ, কাজ চালাও মতন কাজ আমি করে ফেলতে পারতাম। কিন্তু কি বলো তো, এসেই বউ ভাতের পরের দিনকেই আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কী আর রান্না করব, কী আর শিখবো। ভাগ্যি সেই সময় ওই একটা টেপা ফোন ছিল নোকিয়ার, সবার কাছেই মনে হয় সেটা ছিল। তা যাই হোক, ফোন করে করে মায়ের থেকে জেনে জেনে যেটুকু করা, আর ওই মা ঠাকুমাকে দেখতাম, দেখে দেখে যেটুকু মাথায় রাখা, এই হচ্ছে আমার রান্না শেখার আসল গুরু। তা যাই হোক, বৌভাতের পরের দিনকে আমাকে তো রান্নাঘরে ঢোকানো হলো, কিন্তু আমি কি রান্না করেছিলাম জানো? গাজরের হালুয়া। আমার বিয়েতে অনেক গাজর পড়েছিল, ওই রাইস হয়েছিল, রাইসের গাজর। তা আমার শাশুড়ি বলছিল ফেলে দেবে, কি করবে অত গাজর। তখন বললাম ফেলে দিও না, দাঁড়াও একটু গাজরের হালুয়া করি। হ্যাঁ, গাজরের হালুয়া খেয়েছিলাম, কিন্তু কোনো দিন করিনি, কাউকে সেভাবে করতে দেখিনি। সেই জন্য নিজেই চেষ্টা করলাম। শ্বশুরকে বললাম একটু দুধ এনে দিতে, শ্বশুর আমার খুব উৎসাহ করে দুধও এনে দিল। তা আমার বর কিন্তু প্রথমে না করেছিল, যে না না পারবে না, ওই দুধটা নষ্ট হবে, তার থেকে মা তুমি বরং পায়েস করে ফেলো, খেয়ে নেবো। তারপর শ্বশুরই বললো দাঁড়াও না, ও করতে চাইছে যখন করুক না, প্রথম কিছু রান্না করবে, মিষ্টি কিছু দিয়েই শুরু করি। তা চেষ্টা করেছিলাম, খুব উৎসাহ নিয়ে ওই রান্নাটাও করেছিলাম। করার পর খুব সুন্দর করে বাটিতে করে করে সবার জন্য সাজালাম। তত্ত্বে কিছু ফল এসেছিলো, তার মধ্যে কিছু কালো আঙুর ছিল, জানো তো, সেইগুলোকে কেটে কেটেও ওর মধ্যে দিয়ে কাজু কিশমিশ ছড়িয়ে সবাইকে এক বাটি করে দিলাম। আমার শ্বশুর খেয়ে না প্রথমে খুব খুশি হলো, সে বাটিতে এক ফোঁটা ফেলে রাখলো না, পুরোটা খেয়ে নিল। বলল খুব ভালো হয়েছে, তুমি প্রথম চেষ্টা করে কিছু করেছো, আর করেছো বলে গাজরগুলো ফেলা গেল না, নাহলে তো ফেলাই যেত। তারপর আমার শাশুড়িকে দিলাম। আমার শাশুড়ি এক চামচ খেয়ে বাটিটা পাশে নিয়ে বসেই রয়েছে। তারপর আমার বরকে বলল, বাবু খেয়া রে, তোর বউ প্রথম রান্না করেছে বলে কথা, খেয়ে বল কেমন হয়েছে। আমার বর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বলল, বাবা এটা কী বানিয়েছে গো, এই যে কী বিচ্ছিরি খেতে, আমি প্রথমেই বলেছিলাম দুধটা দিয়ে ভালো কিছু পায়েস রান্না করো, তা না দুধটা বরবাদ, আর দ্বিতীয় দিনে এইসব নকশা করতে যেও না। আমার না বুকের ভেতর ধরাস করে উঠেছিল। তখন নিজেকেই প্রতিজ্ঞা নিজে নিয়েছিলাম, যে না এরপর এমন রান্না করব যে তোমার আমার হাতের রান্নার অভ্যাস হয়ে যাবে, নিজের হাতের রান্না পর্যন্ত খেতে পারবে না। তা যাই হোক, সেই দিনকে কিন্তু একটা আমার শ্বশুরের বলা কথা আমার কানে এখনও অবধি বাজে। সেই দিনকে সেই মানুষটা বলেছিলেন, দেখো বাবু, এই যে কথাটা বললে না, একদম ঠিক না। ও কিন্তু উৎসাহ সহকারে গেছিল, করেছিল, ওর ধারণাটা কিন্তু ছিল ভালো করার জন্য, ভালো খাওয়ানোর জন্য চেষ্টা করেছে, যে সেই মানুষটা তাকে মূল্য দাও, তা বলে এইটা করো না। আজও ঘরের অন্নপূর্ণা সবার মুখে তুলে দিল, এইটাই অনেক, তোমাদের উচিত ছিল এটা খাওয়ার। খুব যে খারাপ হয়েছে তা না, হ্যাঁ খাওয়ার যোগ্য তো আছে। এই কথাটা আমি আমার শ্বশুরের কখনোই ভুলতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমার শাশুড়ির ওইভাবে টোন করে ছেলেকে উৎসাহ দেওয়া, এটাও ভুলতে পারবো না। তা যাই হোক, এরকম গল্প আমার মনে হয় সবার জীবনেই একটু আধটু রয়েছে, কারোর জীবনে বেশি, কারোর জীবনে কম। তবে আজকের এই গল্পটা এই অবধিই থাক, তোমাদের সাথে আবার অন্য একটা ব্লগে শেয়ার করবো অন্য কোনো গল্প। এখন আপাতত সারাটা দিন কাটাবার পর এক কাপ চা, আর ছেলেরা স্কুল থেকে আসার পর ওদেরকে একটু দুধ কর্নফ্লেক্স দিয়েছি। আবার রাত্রে রান্না করতে ছুটবো রান্নাঘরে। কি বলো তো, ওই একটা করে নতুন সকাল হয়, একটা করে দিন শুরু হয়, আর শুয়ে পড়লেই রাত শেষ হয়ে যায়। দুমুঠ খাওয়ার জন্য এত কষ্ট, দুমুঠ খাওয়ার জন্য এত পরিশ্রম। জীবনে ছোটোখাটো ছোটো বড় গল্প তো লেগেই রয়েছে, গল্পের আর শেষ নেই। সে না হয় অন্য ব্লগে আবার গল্প হবে।